আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ 11তম 12তম দার্সে আমরা আছি। 11তম পার্ট, মানে আমাদের ওই ওরিয়েন্টেশন ক্লাস একটা হয়েছে, তো ওই জন্য আমরা আহ একটা দার্সে পিছিয়ে আছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যে সকল দিনী ভাই বোন যারাই আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আল্লাহ তাআলা নিশ্চয়ই ইন্নাল্লাহ সামিউ বাসীর, তিনি তো সবকিছু জানেন, সব দেখেন। আমরা পবিত্র রমাদান মাসে কোরআন কারীম শেখার জন্য যে উদ্দেশ্য নিয়ে আমরা দার্স কোর্সটিতে যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ, এবং যারা শুরু থেকে কন্টিনিউ করছেন তার প্রত্যেকেই মোবারকবাদ পাবার যোগ্য, এবং একটা ঘন্টা কোরআন শেখার জন্য ব্যয় করছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি নিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন বিধে আমরা পেয়েছি। আমাদের এই সময়টাতে হয়তো কত মানুষ, দেখুন কত অসুস্থ হয়তো মানুষ রয়েছে, আহ কতজন মানুষ হসপিটালের বিছানায় হয়তো শুয়ে কাতরাচ্ছে, আমরা অনেকেই জানি। হাদিসে বলা হয়েছে দুটো বিষয় সবচেয়ে বড় নিয়ামা। একটি হলো আসিহা ওয়াল ফারাগা, অবসর এবং সুস্থতা। যখন আমরা অসুস্থ হই তখন কিন্তু আমরা এটা গুরুত্ব বুঝতে পারি যে আসলে সুস্থতার কত বড় নিয়ামা। কিংবা আপনি হসপিটালে গিয়ে এক রাত থাকবেন, তখন দিয়ে বুঝবেন যে আসলে সুস্থতা, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখেন, এটা আসলে কতটা বিশাল একটা আমাদের জন্য একটা রহমা। আর অবসর সময় যখন থাকে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আমাদের বর্তমান সময়ে এখন দেখা যায় যে আমাদের ভাই বোনরা আহ অবসর সময় কাটানোর সুযোগ পান না। মুভি দেখেন, এটা বিভিন্ন হারাম কাজ করেন, গান শোনেন, আড্ডাবাজি করেন। কিন্তু এই অবসর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা হয়তো কিয়ামতে আমরা যখন মৃত্যুবরণ করব, এরপরে আহ তখন আমরা হয়তো বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, যে পৃথিবীর যে মানুষটা, মানে যারা আসলে সময়ের হেফাজত করে এবং যে হয়তো প্রতিটা মুহূর্ত হেফাজতের চেষ্টা করছে, তো সেও কিয়ামতের দিনে চিন্তা করবে যে আমি যদি আরেকটু বেশি ইবাদত করতে পারতাম। দেখুন, রমাদান মাস আমরা জানি, রমাদান গুরুত্ব, তাৎপর্য, ফজিলত কম বেশি সবাই জানি আলহামদুলিল্লাহ। আমাদের এই রমাদান মাসে আমাদের পূর্বসূরি যারা ছিলেন, সুফিয়ান থাউরি রাহিমাহুল্লাহ, তিনি রমাদান আসলে সব রকম ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনেছি না সবাই? মুসলিম নাম মাত্রই মোটামুটি আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনেছি, যিনি বুখারী শরীফ সংকলন করেছেন। প্রায় 6 লক্ষ হাদিস থেকে তিনি সেখানে 6,000 হাদিস, বিশুদ্ধ হাদিস সংকলন করেছেন। ইমাম বুখারী, ওনারা হলেন ইসলামের রিয়েল হিরো। হ্যাঁ, আমরা বর্তমানে অনেক রকম ওই বিভিন্ন লেখক, এই ঔপন্যাসিক, এই ঐতিহাসিক, ইতিহাসবিদ, এসব বিভিন্ন রামসামের নাম জানি। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, পৃথিবীতে যতদিন হাদিসের চর্চা থাকবে, যে মুসলিম যারাই পৃথিবীর যে প্রান্তে যারা হাদিস পড়বে, পাঠ করবে, শোনাবে, শুনবে, তারা প্রত্যেকেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে কৃতজ্ঞ। তিনি এত বিশাল খেদমত করেছেন। দেখেন, আগেরকার যুগে একটা সাহাবীরা, আমাদের তাবেঈরা, একটা হাদিসের জন্য 1 মাসের পথ অতিক্রম করেছেন, মদিনা থেকে সুদূর মিশর গিয়েছেন একটা হাদিস শোনার জন্য। আজকে আমাদের যে প্রযুক্তির কল্যাণে কত ইজি হয়ে গেছে, আমাদের এখন এত কিছু প্রয়োজন নেই। আপনি নেটে সার্চ করবেন, আপনি হাদিস পেয়ে যাবেন। আমাদের একটি অ্যাপস রয়েছে আমাদের ফোনের জন্য বা পিসির জন্য, আমাদের গবেষণার জন্য, আল মাকতাবাতুশ শামিলা, আরবিতে প্রায় 16,000 কিতাব আছে। 16,000 কিতাব, একদম আল্লাহ রসুলের যুগের আগের থেকে শুরু করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে থেকে শুরু করে, সেই সময় যে আরবি সাহিত্য চর্চা হতো, সাবুল মাল্লাকাত গুলো, প্রাচীন কবিতাগুলো, গদ্য পদ্যগুলো, বর্তমান যুগ পর্যন্ত প্রায় 16,000 কিতাব। একটা সার্চ করা মাত্র 2-3 সেকেন্ডে রেজাল্ট দিয়ে দেয়। কিন্তু বর্তমানে সেই ইমাম বুখারীর মতন কিন্তু আমাদের নাই, এই ইমাম, আমাদের এত বড় স্কলার দেখা যায় না। তো সবকিছু সহজ হয়ে গেছে, কিন্তু আমাদের আর সহজ হয় নাই। আচ্ছা, কেউ অ্যানোটেট না করি, অনেকে দাগাদাগি করেন। সুফিয়ান সাওরি বলছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কি করতেন? তিনি প্রত্যেক দিনে, সারা দিনে এক খতম কোরআন পাঠ করতেন, এবং ওয়াকুমু বা'দা তারাবিহ কুল্লা সালাসা লায়ালিন বিখতমাতিন, এবং তিনি 3 রাত্রিতে, অর্থাৎ দিনের বেলা করে এক খতম দিতেন, পাশাপাশি আবার 3 রাত্রি মিলে, রাত্রিবেলা তো সারা রাত ইবাদত করতেন, তো 3 দিনে একটা করে খতম দিতেন। তার মানে 30 দিনে 30 খতম, এবং প্রত্যেক 3 দিনে রাত্রি হিসেবে আবার আরো 10 খতম।
তো এটা হলো অবস্থা। এমনি ভাবে সাঈদ ইবনে জুবাইর তিনি প্রত্যেক 2 রাত্রিতে একটা করে কোরআন খতম করতেন, এতটাই কোরআনের প্রতি। আবার মন্ত্রের মতো পাঠ করা না, কোরআনকে যদি আপনি বুঝে বুঝে পড়েন, কোরআন কারিমের প্রত্যেকটা বিধিবিধান যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে কোরআন কারিমের কি বিশাল একটা অলৌকিক আমাদের জন্য একটি কিতাব। তো এটা আসলে নিজেরা না পড়লে আর এটা অর্থ না বুঝলে, তো এটা আমাদের কাছে ওই হাওয়াই মিঠাইয়ের মতো মনে হবে। যাক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তো আমরা, ঠিক আছে, আমরা শুরু করছি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের বিগত দার্সে কি দেখেছি সবাই বলেন তো? আমরা জানি মাদ আরবিতে টোটাল 3 রকম: 1 আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ। এই কথাগুলো বারবার বলা হয় যাতে আপনারা একটু ভালো করে বুঝতে পারেন। 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ। তো আমরা আলহামদুলিল্লাহ 1 আলিফ মাদ দেখেছি, 3 আলিফ মাদও শেষ করেছি। এখন একটু খুব সংক্ষেপে 1 আলিফ এবং 3 আলিফের মাদের বিষয়গুলো যদি একটু মনে করেন। 1 আলিফ মাদ কয়টি স্থান টানবো একটু সবাই কমেন্ট করে দিও, দ্রুত দ্রুত করবো, ঠিক আছে? 1 আলিফ টান টোটাল কয়টি স্থানে হবে? টোটাল 4টি স্থানে। প্রথমে আমরা পড়েছি মাদের হরফ। মাদের হরফ কাকে বলে? জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া, পেশের পরে সুকুন যুক্ত ওয়াও। এরপরে মাদের হরকত। হরকত কাকে বলে? মাদের হরকত হলো খারা জবর খারাজের উল্টা পেশ। হ্যাঁ, তো এগুলোতে আমরা 1 আলিফ টেনে পড়বো। এরপরে মাদ্দে লিন। লিনের হরফ কি এটা আগে জানতে হবে। জবরের পরে যদি সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকে, জবরের পরে যদি আলিফ থাকতো তাহলে আবার মাদে হরফ। আবার যদি জেরের পরে সুকুনযুক্ত ইয়া থাকতো অথবা পেশের পরে সুকুনযুক্ত ওয়াও হতো তাহলে সেটা মাদে হরফ। কিন্তু এটা জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া যদি থাকে তাহলে সেটা হলো লিনের হরফ। লিন হরফের পরে ওয়াকফ করলে 1 আলিফ টেনে পড়তে হয়। মাদ্দে আওয়াজ আমরা পড়েছি, যদি 2 জবরের পরে আমরা ওয়াকফ করি তাহলে সেই 2 জবরকে 1 জবর ধরে 1 আলিফ টেনে পড়তে হয়। এই 4টা তো ক্লিয়ার, তাই না? যারা এখনো ক্লিয়ার না তারা অনুগ্রহ করে আমরা 8 নাম্বার এবং 9 নাম্বার দার্সটা দেখবো ইনশাআল্লাহ। মাদের হরফ। মাদের হরফ কি? জবরের পরে যেমন মা, মি, মু, না, নি, নু, 1 আলিফ করে মাদের হরফ। এরপরে মাদের হরকত কি? এই লম্বা লম্বা যদি হরকত দেখি, খারা জবর খারাজের উল্টা পেশ, এটাকে মাদের হরকত বলে। তো আমার কাছে মনে হয় যে এটা যদি একজন জেনারেল পড়ুয়া ভাই যারা একদমই এ পর্যন্ত জীবনেও কখনো পড়েন নাই, তারাও তো চাইলে এটা যদি 10 মিনিট সময় দেন যে আচ্ছা এই জিনিসটার নাম খারা জবর, এই জিনিসটার নাম খারাজের, এই জিনিসটার নাম হলো উল্টা পেশ। তো এটা মাদের হরকত, এগুলো থাকলে আমরা 1 সেকেন্ড করে লং করব। এটা কি খুব কঠিন বলেন? আপনারা ইজিলি একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক ভাষা আপনারা, আমরা ইংরেজি জানি, আপনারা বাংলা জানেন, হয়তো অনেক আরো অন্য ভাষাও জানতে পারেন। তো তেমনি এটার একটা বিশেষ নিয়ম আমরা বুঝে গেলাম, মানে এটা হয়ে গেল। এরপরে লিনের হরফ আমরা পড়েছি। লিনের হরফ কাকে বলে? জবরের পরে সুকুনযুক্ত ওয়াও অথবা ইয়া, যেমন কও, কই, কাউ, কাই, মাও, মাই, নাও, নাই। এখন লিনের হরফের পরে যদি ওয়াকফ করি, লিনের হরফ কি? যেমন এখানে রয়েছে মাউত। লিনের হরফ হলো মাও, তা দুই যে 3, আমরা ওয়াকফ করলে এখানে সুকুন ধরে মাউত, নাও, খৌফ, এটাকে লিনের হরফ বলা হয়। আরেকটা সহজ নিয়ম হলো যদি 2 জবরের পরে আমরা ওয়াকফ করি, এখানে 2 জবর আছে তবেশ তু ওয়াও 2 জবর ওয়ান, তু ওয়ান, এখানে ওয়াকফের চিহ্ন আছে, আমরা এখানে ওয়াকফ করলে 1 আলিফ টেনে পড়বো। তুয়া, হুদা, দবাহা, না কা। খুব ইজি, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। আর 3 আলিফ মাদ আমরা দেখেছি 2 প্রকার। প্রথম প্রকার হলো 1 আলিফ মাদের পরে যদি ওয়াকফ করি, অনেকটা মাদ্দে লিন, মাদ্দে আওয়াজের মতোই, তবে ওখানে স্বাভাবিক অবস্থার পরে ওয়াকফ করলে 1 আলিফ, আর এটা 1 আলিফ থাকবেই। 1 আলিফ থাকার পরে যদি ওয়াকফ করি তাহলে কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ। 1 আলিফের পরে ওয়াকফ করলে 3 আলিফ। যেমন বায়ান, সুয়াম, আমরা এটা মুখস্থ করে নেব। এরপরে আমরা দেখেছি যদি হরফের উপরে পাকা চিহ্ন থাকে, এটা একদমই সহজ মাশাআল্লাহ। হরফের উপরে যদি পাকা চিহ্ন থাকে এরকম, তাহলে আমরা সেটাতে 3 আলিফ টেনে পড়বো। অথবা 1 আলিফের পরে যদি লম্বা আলিফ থাকে, আপনারা যেটাই পড়েন ওটাই ইজি। যদি চিহ্ন দেখেই পারেন তো চিহ্ন দেখে শিখবেন। আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হলো 4 আলিফ মাদ। একটু মনোযোগ দেবেন। 4 আলিফ মাদ, এর মাধ্যমে আমরা মাদের পড়া সব শেষ। তাহলে আমরা টোটাল 6টা স্টেপ শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর বাকি একটা স্টেপ থাকবে, ওটা একদিন দেখলে হয়ে যাবে। তাহলে 4 আলিফ মাদ হলো কি? 4 সেকেন্ড লং করা,
ঠিক আছে ইনশাআল্লাহ। 4 সেকেন্ড আমরা লং করে করে পড়বো। তো 4 সেকেন্ড লং মানে তো আমরা সবাই বুঝি। আহ যেমন যদি আপনি 4 সেকেন্ড কোনো কিছু লং করতে চান, মা, আলিফ, লাম, মিম, ঠিক এভাবে আমরা 4 আলিফ করে লং করব। তো দেখেন, এটা চেনার, 4 আলিফ মাদ চেনার সবচেয়ে সহজ উপায়, একদম বাচ্চাদের নিয়ম যদি আমরা দেখতে চাই, তাহলে হরফের উপরে ঠিক এইরকম একটা চিহ্ন পাবো। আপনারা একটু জুম করে যদি দেখেন, আমি জুম করছি। দাঁড়ান। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যায়, একটু বড়ই করলাম, ঠিক আছে। দেখেন, উম আচ্ছা আমি বড় করেছি, আবার আপনারা বড় করলে আবার দেখতে পারবেন না। তো দেখেন এখানে এই হরফের উপর একটা চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এই যে চিহ্ন, এটাকে কি বলা যায়? লাঙ্গলের মতন একটা ফলা, ঠিক আছে, এরকম, এরপরে এরকম। তো এই যে এইরকম চিহ্নটা, এই চিহ্ন যদি আমরা কোনো হরফের উপরে দেখি, তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়বেন, ঠিক আছে। এই চিহ্ন দেখা মাত্রই আপনি চোখ বন্ধ করে 4 আলিফ টানবেন, তাহলে আমাদের 4 আলিফের মাঝ শেষ। তাইলে আর আজকে এত পড়ার দরকার নেই আমাদের, 4 আলিফ বুঝেই গেলাম। হ্যাঁ, চাঁদের মতন, চাঁদের মতন, ঠিক আছে, যে যেমনি বুঝি। এটাকে তলোয়ারের মতন, হ্যাঁ আচ্ছা, তলোয়ারের মতন, এটা এটা সুন্দর লাগলো। তাহলে এই চিহ্ন যেখানেই দেখবেন, সেখানে আপনার 4 আলিফ টানবেন। এটা হলো সহজ বাংলা নিয়ম, বাচ্চাদের নিয়ম। এটা যদি আপনি 5 বছরের বাচ্চাকেও বলেন যে বাবা, এই যে চিহ্নটা দেখছো, এই চিহ্ন যেখানেই দেখবা সেখানে 4 সেকেন্ড লং করবা, টানবা তোমার ইচ্ছা মতন, তো সে কিন্তু বুঝে যাবে। কিন্তু আমরা তো বাচ্চা নই, আমরা তো একটু বড়, সবাই ম্যাচিউর মাশাআল্লাহ। তো আমাদের এবার নিয়মটা একটু দেখতে হবে, নিয়মটা এবার খেয়াল করেন। প্রথমে এই চিহ্নটা যদি আপনি দেখে 4 আলিফ টানতে পারেন, তাহলে ইটস এনাফ, আপনি যথেষ্ট এটা আপনার জন্য। কিন্তু নিয়মটা তো জানা থাকতে হবে, না হলে বলবেন যে কি পড়ছি আমরা, এটা আমরা নিয়মটাই জানলাম না। দেখেন, যদি প্রথম আমরা 3 প্রকার দেখবো, 4 আলিফ মাদের 3টা প্রকার এখানে দেখবো, কিন্তু সব প্রকারের মূল কথা একটাই, যে এই চিহ্ন যেখানে দেখবেন সেখানে 3 আলিফ টানবেন। তো প্রথমে হলো মাদ্দুল মুত্তাসিল। মাদ মানে হলো টেনে পড়া, মুত্তাসিল মানে হলো সংযুক্ত। দেখেন, একটা হরফ থাকবে, একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের মধ্যে যদি একালিফ মাদের পরে গোল হামজা দেখেন, একালিফ মাদের পরে যদি গোল হামজা থাকে, একালিফ মাদ মানে মাদের হরফ অথবা মাদের হরকত, এরপরে যদি গোল হামজা থাকে, আমরা 4 আলিফ লং করে পড়বো। আচ্ছা, এই নিয়মটা কোনটার সাথে মিলে যাচ্ছে? একালিফ মাদের পরে যদি লম্বা হামজা থাকে, সেখানে কয় আলিফ টানবো বলেন তো? যদি এখানে গোল হামজা না থেকে যদি এখানে লম্বা হামজা থাকতো, তাহলে কয় আলিফ টানতাম? একালিফ মাদ আছে, মাদের হরফ বা মাদের হরকত, এরপরে লম্বা আলিফ আছে, তাহলে কোনটাতে কয় আলিফ টানতাম? 3 আলিফ। সবাই কি একমত? 3 আলিফ। কেন 3 আলিফ বলেন তো? মাশাআল্লাহ। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পেরেছি, এটা হলো 3 আলিফ। আমরা এর আগের নিয়মে যেটা দেখেছিলাম, আমরা ঠিক এই যে 3 আলিফ মাদের নিয়ম, যে একালিফ মাদের পরে লম্বা হামজা থাকলে আমরা 3 আলিফ টেনে পড়বো মাদ্দুল মুনফাসিল। কিন্তু এখানে দেখছি কি, যদি গোল হামজা থাকে, উপরে কিন্তু নিয়মটা থাকবে, উপরেই বাঁকা চিহ্নটা থাকবেই। আপনারা সহজ নিয়ম হলো বাঁকা চিহ্ন মাত্রই 4 আলিফ টানবেন, কিন্তু এখানে নিয়মটা তো জানা থাকতে হবে, না হলে তো আমরা গলদঘের মতন, এটা আসলে সব জায়গায় এটা খাটবেও না। তো আমরা একালিফ মাদের পরে গোল হামজা দেখলে 4 আলিফ টেনে পড়বো। আশা করি বুঝে গেছেন। এরপরে এটা আমরা সবগুলো শব্দগুলো পড়বো ইনশাল্লাহ, সামনে পড়বো, দেখুন। আচ্ছা, এরপরে দেখেন, যদি একালিফ মাদের পরে আবারও একালিফ মাদ, একালিফ মাদ মানে মাদের হরফ অথবা মাদের হরকত, এগুলো লাগবে, এগুলো সবসময় প্রয়োজন হবে। মাদের হরফ অথবা মাদের হরকত, এরপরে যদি তাসদিদ অথবা সুকুন থাকে, তাসদিদ অথবা সুকুন থাকে, তাহলে আমরা এখানেও 4 আলিফ টেনে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। একালিফ মাদ থাকবে, এরপরে তাসদিদ অথবা সুকুন থাকবে, যেমন আমরা দেখতে পাচ্ছি, এগুলো একটু পরে পড়ছি, আমরা সবগুলোই পড়বো। আরেকটা নিয়ম হলো, কোরআন কারিমে বিভিন্ন সূরা আছে না, সূরা, যেমন সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা কি আপনারা কখনো চোখে দেখছেন? কে আছেন যে সূরা বাকারা কখনো কোরআন কারিম খুলে দেখেন? এখানে লজ্জার কিছু নাই, এমনি জাস্ট এই জন্য, আচ্ছা কাউকে বলার দরকার নাই, আমরা সরাসরি দেখি ইনশাআল্লাহ। আমরা সরাসরি সূরাতুল বাকারা একটু দেখার ট্রাই করি। কোথায় কোরআন কারিমটা ওপেন করছি, একটু ওয়েট প্লিজ। আচ্ছা,
আশা করি কোরআন কারীম দেখা যায়। দেখেন কোরআন কারীমে বিভিন্ন সূরা আছে। তো সেই সূরা উম যেমন সূরাতুল বাকারা। আচ্ছা, সূরাতুল বাকারা দেখেন, সূরাতুল বাকারার শুরুতে, আচ্ছা সূরাতুল ফাতিহা এটা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শুরুতে এই যে শব্দগুলো আছে না, আলিফ, এরপরে লাম আছে, এরপরে মিম আছে, সবগুলো শুরুতে কিন্তু তলোয়ারের মতোই চিহ্নটা আছেই। তাহলে এগুলোতে 4 আলিফ টান হবে, কিন্তু নিয়মটা তো জানতে হবে। নিয়ম হলো এই হরুফুল মুকাত্তাআত, আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না। এই এই সূরা কোরআন কারীমের বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু ওয়ার্ড আমরা পাবো, হ্যাঁ। তো এই ওয়ার্ডগুলো কোনো মিনিং নাই, এটার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থগুলো হয়তো জানেন। তাহলে আমরা এই হরফগুলোতে 4 আলিফ টেনে টেনে পড়বো ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকে 4 আলিফ নিয়ম গুলো ভালো করে দেখলাম। প্রথমেই হচ্ছে নিয়ম, প্রথম একটা বাংলা নিয়ম, সহজ নিয়ম হলো হরফের উপরে যদি বাঁকা চিহ্ন এরকম চিহ্ন দেখেন তাহলে 4 আলিফ টেনে পড়বেন, সেটা যেখানেই হোক। কোরআন কারীমের খানে চলে আসলাম। আচ্ছা, এবার একটু আপনাদের সাথে গেম খেলি। এখানে আমরা বিভিন্ন টান পাবো, হ্যাঁ। 3 আলিফ এবং 4 আলিফের টানটার পার্থক্য কিন্তু বুঝতে হবে। 3 আলিফ হলো বাঁকা ঢেউয়ের মতন। আচ্ছা, এখানে কয় আলিফ হবে দেখেন তো, এই যে ইল্লা লামের উপরে, সবাই একটু রেসপন্স করেন, হ্যাঁ। 3 আলিফ, 3 আলিফ। আচ্ছা, সবাই দেখি পারেন। এখানে না পারার দলে আসলে খুবই কম। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে দেখি, সামনে দেখি কোথায় কোথায়। এখানে দেখেন, এই ত আলিফ জবর ত, এখানে আমরা উপরে তরবারির মতন চিহ্নটা দেখছি। এখানে কয় আলিফ টানবো সবাই বলেন তো, এখানে কয় সেকেন্ড লং হবে? 4 সেকেন্ড। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার। আচ্ছা, এবার অনেক জায়গায় আসলে কম পাওয়া যায়। এরপরে দেখেন, এই যে লামের উপরে খাড়া জবর লা, এরপরে গোল হামজা আছে। এখানে তরবারির মতন, অবশ্য প্রিন্ট যদি এটা এটা তরবারির মতন। তো এখানেও আমরা এখানে আমরা 4 আলিফ টেনে পড়বো, এটা মাদ্দে মুত্তাসিল হয়েছে। মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এই দাগ দেখে কিন্তু সহজেই বুঝে যাবেন যে এই চিহ্ন যেখানেই থাকবে সেখানে আমরা 4 আলিফ টেনে পড়বো। এটা হলো সহজ নিয়ম। কিন্তু মূল নিয়মগুলো কি পড়লাম, যদি মাদের হরফের পরে গোল হামজা থাকে 4 আলিফ টেনে পড়বো, নাম্বার 1। যদি মাদের হরফের পরে তাসদিদ অথবা সুকুন থাকে, এটাকে মাদ্দে লাজিম কালমি বলা হয়। সর্বশেষ হলো মাদ্দে লাজিম হরফি। কোরআন কারীমে বিভিন্ন হরফ রয়েছে, সেই হরফগুলোকে 4 আলিফ টেনে টেনে পড়বো, এগুলোকে মাদ্দে লাজিম হরফি বলা হয়। তো আজকের পরে এটুকুই, ঠিক আছে ইনশাআল্লাহ। আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করেন। আমরা মাদের 3টা প্রকার দেখেছি, 1 আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ, তাই না? 1 আলিফ মাদ ডান 4টি স্থান দেখেছি, 3 আলিফ মাদ আমরা দেখেছি 2টি স্থান। আজকে আমরা 4 আলিফ পড়ছি। তো 4 আলিফ মাদের একটা সহজ নিয়ম হলো, কোরআন কারিমে যেখানেই 4 আলিফ হবে সেখানে আমরা এরকম একটা চিহ্ন দেখব। এই উপরে তরবারির মতন চিহ্ন আমরা যেখানে দেখব, চোখ বন্ধ করে সেখানে 4 সেকেন্ড লং করে পড়বো, তাহলে খেলা খতম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 4 আলিফ মাদের স্থানে টানা একদম বাধ্যতামূলক, না টানলে গুনাহ হবে, পাপ হবে, হ্যাঁ। এটা টানা ওয়াজিব। তাহলে এটা হলো প্রথম নিয়মটা, স্বাভাবিক নিয়ম দেখে গেলাম যে এই চিহ্ন দেখলে সাথে সাথে আমরা 4 আলিফ টানবো, কিন্তু মূল নিয়ম তো রয়েছে, তাই না? এটা হলো সহজ শর্টকাট নিয়ম, চোরামি নিয়ম। মূল নিয়ম হলো, যদি 1 আলিফ মাদের পরে গোল হামজা থাকে, নাম্বার 1, 1 আলিফ মাদের পরে যদি গোল হামজা থাকে আমরা কয় সেকেন্ড টানবো? 4 সেকেন্ড। নাম্বার 2, যদি 1 আলিফ মাদের পরে তাসদিদ অথবা সুকুন, তাসদিদ অথবা সুকুন থাকে, যেমন দলান অথবা এখানে মাদের হরকত হয়েছে 1 আলিফ মাদের পরে, সুকুন, এখানে সুকুন হয়েছে আর এখানে তাসদিদ হয়েছে। এই দুই অবস্থার যে কোনো অবস্থাতে আমরা 4 সেকেন্ড লং করে পড়বো। এটা নাম্বার 2। 3 নাম্বার হলো, এটা একদমই সহজ। কোরআন কারিমে আলিফ লাম মিম সূরাতুল বাকারার শুরুতে যেরকম আছে, কোরআন কারিমের এরকম কিছু শুরুতে, সূরার শুরুতে আমরা এরকম হরফ যুক্ত শব্দ দেখব। এই শব্দগুলোতে আমরা 4 আলিফ টানবো।
আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেক রকম দেখতেছি কি কমেন্ট করেছেন এখানে। খাড়া জবর 1 সেকেন্ড টানতে হবে না? হ্যাঁ, 1 সেকেন্ড টানবো, অবশ্যই টানতে হবে। টান কোনো মিস নাই। টান যেখানে টান, টানের জায়গায় টানতে হবে। টানার পরেই আমরা ওটা কি 4 সেকেন্ড লং করে পড়ছে, ঠিক আছে? আপনার যেমন এখানে যেমন দেখেন, এই যে দেখেন, আ 1 সেকেন্ড লং। 1 সেকেন্ডের পরে যেহেতু এখানে সুকুন আছে, আমরা এটাকেই 4 সেকেন্ড লং করে পড়বো। আল আনা। এর পরেরটা কিন্তু স্বাভাবিক। এটা দেখেন, দ, এখানে দেখেন দদ আলিফ জবর দ, মাদের হরফ, এর উপরে সেই তরবারির চিহ্নটা আছে, তার মানে আপনাকে 4 সেকেন্ড লং করে পড়তে হবে। তাহলে দ, লাম জবর দ, এখানে এই জায়গাটাই লান, দাবাতিন, আল হাক্কাতু। তো আমরা এভাবে পড়বো ইনশাল্লাহ। এখন আমরা পড়ছি, পড়লে বিষয়টা আরো ক্লিয়ার হবে। নিয়মগুলো এক নজর দেখলাম। সহজ নিয়ম হলো, যদি কোরআন কারিমের ভেতরে আপনারা উপরে এরকম তরবারির চিহ্ন দেখেন, তাহলে 4 আলিফ টেনে টেনে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, একজন ভাই এখান থেকে একটু পড়বেন তো, আমি প্রথম দুটো বানান করে পড়ছি। জিম আলিফ জবর যা, মাদের হরফ, হামজা জবর আ। তাহলে আমরা এই জাতে তাই 4 আলিফ টেনে পড়বো। যা আ। আচ্ছা, এরপরে দেখেন, ওয়াও জবর ওয়া, জিম ইয়াজের জি, মাদের হরফ। মাদের হরফের পরে কি আছে? হামজা আছে, গোল হামজা। লম্বা হামজা থাকলে 3 আলিফ, গোল হামজা থাকলে 4 আলিফ। এখানে গোল হামজা আছে, 4 আলিফ টেনে পড়বো। ওয়াজি আ, ওয়াজি, জি আ। হা পেশ হু, নুন জবর না, হু না। ফা আলিফ জবর ফা, মাদের হরফ 1 আলিফ, উপরে লম্বা এই যে তরবারি চিহ্ন আছে, অথবা মাদের হরফের পরে গোল হামজা হয়েছে, বিধে আমরা 4 আলিফ টেনে পড়বো। হুনাফা আ, ফা, এই জায়গাটাকে 4 আলিফ টেনে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, ভাইদের মধ্যে থেকে কেউ একটি হ্যান্ড রেজ করেন, এরপর থেকে পড়েন। আমি একটু চ্যাট বক্সটা আপাতত অফ রাখছি। হুম, হুম, রাইট। যদি এই 1 আলিফ নাই থাকে, তাহলে তো 1 আলিফের শর্তের উপরেই কিন্তু আমরা 4 আলিফ টানছি। খাড়া জবরের সাথে 4 আলিফের টান থাকলে কি 5 আলিফ টান হবে? না। খাড়া জবরের সাথে থাকলে কিছু হবে না। খাড়া জবর অথবা মাদে হরফ, মাদে হরকত, এগুলো 1 আলিফ টানতে হয়। 1 আলিফের পরে যদি তাসদিদ থাকে, অথবা যদি সুকুন থাকে, অথবা যদি গোল হামজা থাকে, অথবা কোরআন কারিমের শুরুতে কিছু কিছু হরফ রয়েছে, এগুলোতে আমরা 4 আলিফ করে টানবো। উম মোত্তাকিম আহমেদ ভাই, আমাদের গ্রুপে যাওয়ার পরে আপনি পিন পোস্টে, ফিচার পোস্টে দেখবেন একটা লিংক দেওয়া আছে। আপনি অনেকগুলো দেখবেন, প্রত্যেক দিনের ক্লাসটা পিন পোস্টে দেওয়া হয়। আপনি একটা আলাদা, কেউ যদি পারেন একটু আমাদের ফেসবুকে ঢুকে একটু অনুগ্রহ করে যদি লিংকটা দিয়ে দেন। বারাকাল্লাহ ফিক মারুফ ভাই, অনেক অনেক শুক্রিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে তুহিন হাসান ভাই, আপনি একটু পড়বেন ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম কোথা থেকে আসসালাম। এই যে এখান থেকে। সিন জবর সা, ওয়া, ওয়া জবর, ওয়ালিদ জবর ওয়া, সাওয়া। ওয়াও, হ্যাঁ, সাওয়া, এখানে এক চার আলিফ। আলিফ। হ্যাঁ, এক আলিফ। তারপরে মাদের হরফ 4 আলিফ টান। সাওয়া, হামজা, হামজা পেশ উ, উন, সাওয়া। হামজা দুই পেশ, হামজা দুই পেশ, হামজা শুধু দুই পেশ না, হামজা দুই পেশ। হামজা দুই পেশ উন, সাওয়া উন, সাওয়া হ্যাঁ, উ। তাহলে এখানে কেন 4 আলিফ টেনে পড়ছি? সবাই খেয়াল করেন। তুহিন ভাই সুন্দর করে পড়েছেন, তাই না? এখানে কেন পড়েছেন তুহিন ভাই, একটু বলেন তো। এখানে যে তলার মধ্যে চিহ্ন আছে, আবার হচ্ছে গোল হামজা আছে এক আলিফ মাদের পরে। হ্যাঁ, 1 আলিফ মাদের পরে গোল হামজা থাকলে এটা হলো 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হলো 1 আলিফ মাদের পরে তাসদিদ অথবা সুকুন থাকলে, এটা হলো 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম হলো, যদি আপনার এই কোরআন কারিমের শুরুতে যেরকম আমরা এই কিছু হরফ দেখেছি, এই হরফের জায়গাতে 4 আলিফ টানবো। খুব সহজ, 4 আলিফ নিয়মটা খুব সহজ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে পরেরটা পড়বেন। হ্যাঁ, এটা। হামজা ওয়াপেশ উ, লাম হ্যাঁ, জবর লা, লাম খারা জবর লা, উলা। এখন দেখেন, অনেকের কাছে
প্রশ্ন রাখতে পারে, এই যে দেখেন হামজা পেশ উর পরে ওয়াও কিন্তু ফাঁকা, ঠিক আছে? তাহলে এটা আমাদের চিন্তার কোনো কারণ নাই। ওয়াও ফাঁকা থাকলে এটা কোনো আমাদের ধর্তব্য হবে না। আহ হামজা পেশ উ সরাসরি লাম খাড়া জবরে চলে গেছেন। হ্যাঁ তুহিন ভাই পড়েন। উলা মাদের মাদের অর্থ থেকে এখানে চারের চারের টানতে হবে। উলা হ্যাঁ, হামজা জের ই। উলা ই। কাপ জবর কা। উলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ। ইকা। বারাকাল্লাহ ফিক, আহসানতা, অনেক সুন্দর হয়েছে, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনেছেন, চার আলিফ টান খুব সহজ, শুধু 4 সেকেন্ড লং করতে হবে। এই চিহ্নগুলো যেখানে থাকবে সেখানে চার আলিফ করে টেনে পড়বো। আচ্ছা, এরপরে কোরআন কারিমে কিছু আয়াত আছে, আমরা এইদিকে যাচ্ছি না, এটা পড়তে একটু সময় লাগবে। আমাদের কায়দাটা আসলে এটা আমি নিজেই সাজিয়েছি। তো এটা উদ্দেশ্য ছিল যে আপনারা এই ওয়ার্ড গুলো পড়ার পরে কোরআন কারিমে একটা পুরো আয়াত পড়ে ফেলবেন। তো আপাতত এটা স্কিপ করছি, আমরা পরেতে আপনার এটা একটু দেখে নেবেন, এটা অনুশীলনী থাকবে ইনশাআল্লাহ, এর প্রত্যেকটা কোরআন কারিমের আয়াত। আচ্ছা, এরপরে দেখেন, যদি মাদের হরফের পরে তাসদিদ থাকে অথবা সুকুন থাকে, অথবা সুকুন, আমরা এই দুটো তো চিনি। আচ্ছা, আশরাফুল ভাই আপনি এখান থেকে পড়বেন। হ্যাঁ, আশরাফ ভাই একটু আনমিউট করবেন। আশরাফুল ভাই, হ্যাঁ। তুহিন ভাই একটু হ্যান্ড রেজ, হ্যান্ড আপনি ডাউন করে ফেলেন। আচ্ছা, হ্যাঁ, আফওয়ান, আমার নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তো খুবই দুঃখিত। আবার আমরা যাচ্ছি। হুম, আশা করি স্ক্রিন দেখা যায়। তো আশরাফ ভাই আপনি আহ, এখান থেকে একটু পড়বেন ইনশাআল্লাহ। আশরাফ ভাই আছেন? একটু হ্যান্ড রেজ করতে হবে কাইন্ডলি, তাহলে আমি দেখতে পারবো। আচ্ছা, অন্য কোনো ভাই যদি একটু পড়েন, হ্যাঁ, এখান থেকে মাদে হরফ অথবা মাদে হরকতের পরে তাসদিদ অথবা সুকুন থাকলে। ঠিক আছে আশরাফ ভাই, হ্যাঁ, জি প্লিজ, হ্যাঁ এখান থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি একটু দ্রুত। দোয়াল্লাম। হ্যাঁ, দ, তাহলে দদ, এখানে দদ এসে লামকে ধরবে, দ লাম জবর দ, কিন্তু এখানে আমরা চার আলিফ টেনে পড়বো, কারণ মাদের হরফের পরে তাসদিদ হয়েছে। দলান। হ্যাঁ, আচ্ছা, এরপরে দাব্বাতিন। মাশাআল্লাহ, খুবই সুন্দর, হ্যাঁ, এরপরে আল হাক্কাতু। আয়াতু না, কতু, আল হাক্কাতু। আল হাক্কাতু। মাশাআল্লাহ, হ্যাঁ, এরপরে হা হাজুকা। হ্যাঁ, এটা একটু বানান করে পড়বেন, হ্যাঁ, এটা একটু বানান করেন কাইন্ডলি। হা জবর হা, পরে জিমের সাথে এ হ্যাঁ, লাগবো। হা জিম কে ধরবে, হা জিম জবর হা, কিন্তু শর্ত হলো এখানে চার হা আলিফ টেনে পড়বো। হাজ, জিম ওয়াও পেশ জু, জু। হাজু, কাফ জবর কা। হাজুকা। হ্যাঁ, একসাথে মিলিয়ে পড়লে হাজুকা। হ্যাঁ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এরপরে আরেকজন ভাই পড়বেন, মারুফ আহমেদ চৌধুরী ভাই, হ্যাঁ। আশরাফ ভাই একটু কাইন্ডলি হ্যান্ডটা নামাবেন, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হয়। হ্যাঁ, আমিন। দেখেন এখানে কি হয়েছে, হামজা হামজা মিম খারা জবর খারা হা। জবর, হামজা এসে মিমকে ধরবে, হামজা মিম খারা জবর, তাহলে এক আলিফ টানবো এখানে, কিন্তু এক আলিফের পরে যেহেতু তাসদিদ আছে আমরা চার আলিফ টেনে পড়বো, আম। মিম। আবার মিমের উপরে রয়েছে তাসদিদ। আচ্ছা, সবাই বলেন তো, একটু চ্যাট বক্সটা ওপেন করছি, যদি মিম এবং নুনের উপরে তাসদিদ হয় তাহলে কি করে পড়তে হয়? মিম এবং নুনের উপরে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়, নাকি চার আলিফ টেনে পড়তে হয়, নাকি
এক আলিফ টেনে পড়তে হয়? সবাই শিওর যে গুণা করে পড়তে হয়? আচ্ছা, মাশাআল্লাহ, 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 খুবই চমৎকার। এক আলিফ, অনেকে এক আলিফও লিখছেন না। মিম এবং নুনের উপরে তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়, ঠিক আছে? তো এখানে আমরা এই আলিফের উপরে তো চিহ্নটা আছে চার আলিফের, চার আলিফ টানার পরে আবার এখানে গুণনা করতে হবে। আম আম উম, ঠিক এভাবে গুণনা করবো আমরা। আম মিনা, আম মিনা। আচ্ছা, মাশাআল্লাহ, কে জানি পড়ছিলেন? মারুফ ভাই। হ্যাঁ, মারুফ ভাই লাস্ট ওয়ার্ডটা এটা পড়বেন। আলহানা, হ্যাঁ, আরেকবার। আলহানা, হা না কেন হচ্ছে? হা কোথা থেকে আসলো ভাই? আল্লানা, আল, চার আলিফ টানার পরে আনা। আনা, হ্যাঁ, আল্লানা। আনা, হ্যাঁ, আল, আনা। আর আনা, একটা জিনিস খেয়াল করবেন সবাই, পারলে নোট করেন। আহ আপনারা এই মাদের সময় আমাদের যে মাদ এবং গুণনা, মাদ এক আলিফ মাদ সবখানেই এক মাপে টানবেন। তিন আলিফ মাদ তিন আলিফ সবখানে হবে। চার আলিফ মাদ সবখানে চার আলিফ। তো এই কম বেশি যেন না হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর মারুফ ভাই, শুক্রিয়া। আমরা তাহলে 2 নাম্বার নিয়ম দেখলাম, যদি মাদের হরফ অথবা মাদের হরকতের পরে তাসদিদ অথবা গুণনা হয়। মাশাআল্লাহ। সর্বশেষ নিয়ম কি? কোরআন কারীমের বিভিন্ন সূরার শুরুতে হরফুল মুকাত্তাআত রয়েছে। এই হরফগুলোকে আমরা চার আলিফ টেনে টেনে পড়বো। এটা একজন ভাই পড়েন। একটু যদি আমি একটু নতুন কে দেখতে চাচ্ছি। অনেক ভাই এখানে আছে, আল মহসিন ভাই, আলী কদর ভাই, আনিস খান ভাই পড়েছেন আগে, আতিকুল ইসলাম ভাই, ATM রুহুল ইসলাম ভাই। আপনারা যদি একটু কাইন্ডলি পড়েন তাহলে আমাদের খুব ভালো লাগতো। উম, একজন হ্যান্ড রেজ করেছিলেন মেবি, একটু হ্যান্ড রেজ করবেন। আদিব মাহমুদ টিপু ভাই, জি, এখান থেকে পড়বেন। দুইটা আসসালামু পড়েন প্রথম। আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুরু থেকে পড়বো। জি জি, এখান থেকে, হ্যাঁ। আলিফ লাম মিম। আচ্ছা, আমরা তাহলে এই আলিফকে আলিফের মতোই পড়ছি, আলিফে টান নাই। আলিফে কোন রকম টান হবে না, কিন্তু লাম চার আলিফ টানবো, মিম চার আলিফ টানবো। আচ্ছা, এরপরে হ্যাঁ আদিব ভাই। আলিফ লাম র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এরপরে হাতে কয় আলিফ? হামিম। হাতে এক আলিফ, হ্যাঁ হাতে এক আলিফ টানবো, উপরে খাড়া জবর আছে, কিন্তু মিমকে চার আলিফ টানবো। জি, হামিম। হামিম। মাশাআল্লাহ, আচ্ছা, অনেক শুক্রিয়া আদিব ভাই, বারাকাল্লাহ ফিক। আল মহসিন ভাই কোথায়? আল মহসিন ভাই কোথায় গেলেন? আল মহসিন ভাই, আপনাকে, আপনি এবার একটু পড়বেন, আপনাকে আনমিউট করতে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আল মহসিন ভাই শেষের দুটো ওয়ার্ড পড়বেন। নুন, না, আমরা হ্যাঁ নুন। নুন চার আলিফ, এটা সূরাতুল কলমের প্রথম আয়াত। আমরা আগেই বলেছি এগুলোর অর্থ আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন কারীম একটা মুজিজা, হ্যাঁ। আল্লাহ তাআলা এটা কি বুঝিয়েছেন এবং এটা যে উজ্জ্বল রেখেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে থাকলেও জানতে পারে, অনেকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তো এটা ইনশাল্লাহ আমরা জান্নাতে, আমরা ইনশাল্লাহ সবাই, আপনারা অনেকেই জানেন যে জান্নাতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন কারীম পাঠ করে শোনাবেন। তো এটা হবে জান্নাতীদের সব থেকে যত নিয়ামত রয়েছে সব থেকে দামি এবং সব থেকে সুখকর। জান্নাতে তো সবই সুখী, মানে সবকিছু সুখকর, এর মধ্যে সব থেকে সর্বোচ্চ যে নিয়ামা, সর্বোচ্চ যে সুখের বিষয় হবে, এটাই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আল্লাহ তাআলাকে যখন দেখব এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীম পাঠ করে শোনাবেন। তো হয়তোবা আমরা তখন ইনশাল্লাহ এই অর্থটা জানতে পারবো। তো নুনটা আরেকবার পড়বেন আল মহসিন ভাই। নুন। বারাকাল্লাহু ফিক, সুন্দর হয়েছে। এরপরে সূরাতুল কফের, এটা প্রথম আয়াত। কফ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকে চার আলিফ মাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কে যেন দাগিয়েছেন? কে দাগিয়েছেন এখানে? হুম হুম
তাহলে আমরা আজকে চার আলিফ মাদের 3টি প্রকার দেখলাম। আবারও রিক্যাপ করছি, ভালো করে খেয়াল করেন, এগুলো একটু ভালো করে দেখবেন। আপনাদের এগুলো সারা জীবনের জন্য যথেষ্ট, এবং একই জিনিসই আপনাদের যাতে মানে বারবার বারবার না পড়তে হয়। তো আমরা চার আলিফ মাদ দেখলাম। চার আলিফ টোটাল 3টে স্থানে চার আলিফ মাদ হবে, চার আলিফ টেনে পড়তে হবে। প্রথম একটা সহজ নিয়ম হচ্ছে, হরফের উপরে যদি আমরা এরকম চিহ্ন দেখি তাহলে চার আলিফ টেনে পড়বো। এটা হলো প্রথম নিয়ম। আর মূল নিয়ম হচ্ছে, মাদের হরফ অথবা মাদের হরকতের পরে, সহজভাবে বলতে পারেন একালিফ মাদের পরে। একালিফ মাদের মধ্যে মাদের হরফ আছে, মাদের হরকতও আছে। একালিফ মাদের পরে গোল হামজা থাকলে 4 সেকেন্ড লং করে পড়বো। যেমন জাআ, ওয়াজিআ, হুনাফাআ, সাওয়াউন, উলাইকা। খুব সহজ সহজ কিছু শব্দ, আপনি একবার দুবার পাঁচবার পড়বেন, ইজি, একদম ইজি হয়ে যাবে। কোরআন কারিমে আপনি এই সব আয়াত, এই শব্দগুলো কোথাও না কোথাও পাবেন, এগুলো সব কোরআন কারিমের ওয়ার্ড। এরপর এখানে দুটা সব লাইন আছে, এটা চাইলে আপনার পড়তে পারেন, না হলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এরপরে মাদ্দে লাজিম কালমি, যদি মাদের হরফের অথবা মাদের হরকতের পরে তাসদিদ অথবা সুকুন থাকে তাহলে আমরা চার আলিফ টেনে পড়বো। যেমন দাল্লান, দাব্বাতিন, আল হাক্কাতু, কতু, কফের উচ্চারণ, হার মাখরাজ সব ঠিক থাকবে। সবকিছু ঠিক রেখেই কিন্তু আপনাকে মাদ গুণা করতে হবে। আজুকা, জুতে এক আলিফ, হাতে চার আলিফ। আমিনা, আল আনা। খুব সহজ। এরপরে আমরা লাস্ট দেখলাম, কোরআন কারিমে বিভিন্ন সূরার শুরুতে কিছু কিছু ওয়ার্ড আমরা দেখব, কিছু লেটার পাবো, যেগুলোকে চার আলিফ টেনে পড়তে হবে। আশা করি এটুকু বুঝে গেছেন। এটুকু যদি বুঝে থাকেন তাহলে আপনাদের কাজ হচ্ছে, কোরআন কারিম খুলবেন, খোলার পরে র্যান্ডমলি যে কোনো একটা পেজ নেবেন, নিয়ে আপনারা শুধু দেখেন মাদ কত, কোথায় কোন কয় প্রকার মাদ হয়েছে। যেমন আমি যদি একটু দেখি, দেখেন এখানে কোথাও মাদ আমি দেখতে পাচ্ছি না। গুন্না আছে, আন্না ওয়াজিব গুন্না, হুম আপনি এভাবেও দেখতে পারেন, সবগুলো একসাথে নিতে পারেন, অথবা শুধুমাত্র আপনি ফোকাস করতে পারেন যে কোথায় কোথায় মাদ হয়েছে, আমি মাদগুলো শুধু বের করব। যেমন এখানে শুরুতে কোথাও মাদ নাই, এই শুরুর ওয়ার্ড গুলোতে ইয়ার উপরে জবর আছে, নাই, কিন্তু কফ, ওয়াও পেশ, ও, কি হয়েছে সবাই বলেন তো? এখানে কফ, ওয়াও পেশ, ও, উ, কি হয়েছে? হ্যাঁ, লাম, ওয়াও পেশ, লু, মাদের হরফ হয়েছে। তাহলে দুটা মত পেলাম। আচ্ছা, এরপরে কি হয়েছে? মিম, আচ্ছা, হামজা নুন জের ইন, নুন জবর না, এখানে কোনো কিন্তু মাদ হয় নাই। মিম আলিফ জবর মা, মাদের হরফ এক আলিফ। এরপরে দেখেন হা উল্টা পেশ হু, মাদের হরকত এক আলিফ। সিন আলিফ জবর সা, মাদের হরফ এক আলিফ। জাল ইয়াজের দি, মাদের হরফ এক আলিফ। একই জিনিস বারবার বারবার ঘুরে ফিরে আপনার কাছে আসবে। আপনি একটা পেজ যদি নেন, 20টা মিনিট যদি বের করেন, আপনার কাছে মাদ একদম পানির মতো সহজ হয়ে যাবার কথা। যাদের কাছে এখনো অস্পষ্টতা আছে, আপনি পেছনে যান, আপনি পেছনে পড়াগুলো দেখেন, ইনশাআল্লাহ খুব সহজেই আপনি বুঝে যাবেন। নজরুল ভাই বলেছেন দলান, এটা হলো দ, দদ লাম জবর দলান। বানান করে আমি দেখছি, একটু পরে দেখাচ্ছি। এরপরে দেখেন ইউল হিদুনা, দাল ওয়াও পেশ দু, মাদের হরফ এক আলিফ। এরপরে মাঝখানে আর কোথাও টান নেই, টান নেই, টান নেই, ওয়াও জবর ওয়া টান নেই। হা খারাজের, হা খারা জবর হা, টান আছে। জাল আলিফ জবর জা, টান আছে, এক আলিফ, মাদে হরফ। সিন আলিফ জবর সা, মাদে হরফ এক আলিফ। এরপরে টান নেই, টান নেই, টান নেই। বা ইয়াজের বি, মাদে হরফ এক আলিফ। এরপরে ইন্নাল্লাযী, টান নেই, জাল ইয়াজের জি, এক আলিফ। লাম আলিফ জবর লা, মাদে হরফ এক আলিফ। এরপরে টান নেই। আবার নুন ওয়াও পেশ নু, মাদে হরফ এক আলিফ। আ ইয়া, টান আছে, মাদে হরকত লা, এখানে টান আছে। তাহলে মাদে হরফ, মাদে হরকত খুব বেশি ব্যবহার আসে। আর বাকি যে মাদ্দে মুত্তাসিল মুনফাসিল কিছু কিছু ক্ষেত্রে আসে। যেমন এখানে কি আছে? উলাইকা, এখানে এখানে মাদ্দে মুত্তাসিল চার আলিফ।
উলাইকা আবারও পেয়েছি। এরপরে দেখেন ও সবারু, এখানে মিলিয়ে পড়লে 3 আলিফ আমরা এখানে টেনে পড়বো, কারণ মাদে হরফের পরে এখানে কিন্তু লম্বা আলিফ দেখতে পাচ্ছি আমরা। তাহলে আপনারা যদি একটু এভাবে দেখেন, কোরআন কারিমে একটা পেজ খোলেন, সেখানে কোথায় কয় আলিফ টান হয়েছে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, না বুঝলে একটু পেছনে পড়াগুলো দেখেন। একই জিনিস যখন 10 বার 20 বার দেখবেন, একটা পেজের মধ্যে আপনি 8 10 বার 20 বার 15 বার মাদ পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে আর কনফিউশন থাকার কথা না। এখানে কি হয়েছে, যা আ মাদ্দে মুত্তাসিল 4 আলিফ। আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত দিনী ভাই বোন। আর কোনো অস্পষ্ট থাকার কথা না। আহ হ্যাঁ, লফজে পড়বারই এগুলো আমরা পড়বো ভাই, আমরা যেটুকু পড়ি এটুকু ভালো করে পড়েন, ঠিক আছে ইনশাল্লাহ। যারা পারেন না বিশেষ করে তারা একটু ভালো করে যদি দেখেন পড়েন, তাহলে আমাদের কষ্ট সার্থক ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি যে আমরা প্রত্যেকেই এখানে আলহামদুলিল্লাহ 100-র উপরে আছি। প্রত্যেকেই যে হয়তো এখান থেকে ভালো করে উপকৃত হবো, আশা করি যে সবাই এখানে 126 জন যারাই আছেন প্রত্যেকেই যেন কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারে, এই আশা আমরা করতে পারি। কিন্তু আমরা যদি অন্তত 1-2 জন ভাই বা বোন পাই যারা কোরআনের জন্য নিবেদিত হবেন, যারা যারা কোরআনের প্রচার প্রসারে কাজ করবেন, যারা কোরআন অনুযায়ী জীবনকে সাজাবেন, কোরআনের এই বার্তাকে ছড়িয়ে দেবেন, এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে হয়তো চিনবেন, নাসির নাহিদ ভাইকে চেনেন কিনা আপনারা? এস এম নাহিদ হাসান ভাই, উনি বুয়েটের ইঞ্জিনিয়ার, আপাদ মস্তক একজন পেশাজীবী, মানে উনি ইঞ্জিনিয়ার, কিন্তু আলহামদুলিল্লাহ উনি আরবি ভাষা শিখেছেন আগ্রহ করে, আরবি ভাষাটা ভালো করে রপ্ত করেছেন, কোরআন কারীম উনি বুঝেন, বুঝে বুঝে পড়েন। তো আলহামদুলিল্লাহ তিনি জেনারেলদের মধ্যে, জেনারেল ভাই বোনরা যাতে সহজে আরবি শিখতে পারে উনি এই লক্ষ্যে কাজ করছেন। এরকম অনেকেই আছে আলহামদুলিল্লাহ। আমি একজন ভাইকে চিনি, আমি জাস্ট অভিজ্ঞতা শেয়ার করছি। উনি উনি একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, পড়াশোনা শেষ করেছেন সোহরাওয়ার্দী থেকে। তো আপনার উনি আমাকে বলছেন একদিন যে ভাই, আমি আগে একটা সময় নামাজ কালাম পড়তাম। আমরা এখানে অনেকেই আছি, আমরা গড়পড়তায় বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের গড়পড়তা সাধারণ যে মুসলিম ফ্যামিলিগুলো, এমনি কিন্তু তারা সরাসরি ইসলাম অস্বীকার করে বিষয়টি এরকম না। কম বেশি সবাই দিন মানে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, মসজিদ যায়, নামাজ কালাম সিয়াম এগুলো পালন করা হচ্ছে, দেখা যায় বোনেরা টুকটাক সবই আছে, কিন্তু মৌলিক ইসলাম, ইসলামের মৌলিক বিষয়, ইসলামটা যে কোর থেকে বিষয় বোঝার বিষয়, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম পরিপূর্ণ আমাদের হেদায়েতের পথ প্রদর্শক। তো এই যে বিষয়গুলো, ইসলামকে ইসলামের মতন করে বোঝা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এটার মানে কি? এটার মানে কি আসলে, এটা কি মিন করে যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো মানে? আপনি দেখবেন যে বর্তমান রমাদান মাস চলছে, তাই না? রমাদানে সন্ধ্যা হলে টেলিভিশন, আগে একটা সময় আমি ফুল জেনারেল ফ্যামিলি থেকে উঠে আসা, আমার ফ্যামিলি সবাই জেনারেল পড়ুয়া। তো একটা সময় ছিল ঘরটি টেলিভিশন ছিল, সেখানে আমার ভাই বোনরা খুব বেশি তার দিন বুঝতো না, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বোঝে, তা পালন করার চেষ্টা করে। তো আপনি দেখবেন যে টেলিভিশনে কি হয়, সন্ধ্যা হলে সেখানে বিভিন্ন নায়ক নায়িকারা আছে না, এরা এসে আপনাকে রমাদানের রেসিপি দেবে, যে রমজানে ইফতারে আপনি কি কি রেসিপি রাখতে পারেন এটা নিয়ে তারা রেসিপি দেবে। এটা কি রাইট? এটা বাস্তব কিনা? কিন্তু এরাই পরক্ষণে কি করে, এরাই আপনার অশ্লীলতা ছড়াবে, এরাই নষ্টামি সমাজে প্রচার করবে, এরাই অন্যায় ব্যয়াপনা, বা লজ্জাহীন একটা সমাজ গঠনে এরা কাজ করবে আমাদের তরুণ তরুণীদেরকে ধ্বংস করার পেছনে। এরপরে সমাজে যে ইফটিজিং বেড়ে যাচ্ছে, ধর্ষণ বেড়ে যাচ্ছে, এগুলোর পেছনে তো এগুলোই কারণ, তাই না? আপনাকে মিডিয়াতে দেখানো হচ্ছে যে দেখো এই নারী পুরুষের এই বিষয়গুলো, সেখানে অন্যায় ব্যয়াপনা অশ্লীলতা বেপর্দা এগুলো দেখানো হবে, আর আপনি কিভাবে আশা করতে পারেন যে সমাজ থেকে এগুলো কমে যাবে? একটা বাচ্চা ক্লাস 3-তে পড়ে, এখন এগুলো বাচ্চাও বুঝে যায়। তারা প্রেম লেটার, আপনার হচ্ছে যে আপনার ভালোবাসা, আপনার প্রেমপত্র লেখে, এটা কি বাস্তব কিনা? তো এটা আমি যেটা বলছিলাম যে দেখেন এই যে নায়ক নায়িকারা বা যাই বলেন তাই না, যারাই, তো এরা এসে আপনাকে রমাদানের রেসিপি দেবে। এখন আমি একজন বাংলাদেশের টপ একজন অভিনেতা, আমি নাম বলছি না, আল্লাহ হিদায়াত দান করুক, উনি বলছেন যে আমি তো দিন শুরু করি নামাজের মাধ্যমে। উনি নামাজ পড়ে দিন শুরু করে, কিন্তু সারাদিন উনি এসব অন্যায় অশ্লীলতা অভিনয় করবে, বেহাপনা করবে, নারীদের সাথে করবে, নাচ গান করবে। তো এটা তো কোনোভাবেই, এখন যেটা হয়েছে, তারা কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করছে। কিছু কিছু বুদ্ধিজীবী আছে বাংলাদেশে, আপনারা এগুলো হয়তো যারা একটু খোঁজ খবর রাখেন তারা বুঝবেন। কিছু বুদ্ধিজীবী আছে, তারা টক শোতে এসে বিভিন্ন সময় দেখবেন যে দাবি করবে যে আমি মুসলিম,
আমি মুসলিম কিন্তু আমি এই জিনিসটা মানি না, ইসলামের এই বিধানটা, ইসলামী বিধান মানি না, ইসলামী শরিয়া, ইসলামী যে বিধিবিধান এটাকে ইসলামিক ল বলা হয়, বা ইসলামিক শারিয়া মানে শরিয়া। তো এই শারিয়া আবার মানতে তারা নারাজ, তারা বলবে যে আমি এটা মানি না। তো এরাও নিজেদেরকে মুসলিম দাবি করছে। তো এই সংখ্যাটা বাংলাদেশের গড়পড়তায় এটা অনেক বেশি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো সাধারণত আমাদের মুসলিম ফ্যামিলিগুলোতে আমি একটু অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমার বোন তো আমার ভাই বোন সবাই জেনারেল যেহেতু পড়াশোনা করেছে, তো আমার বোনের বান্ধবী যারা, তাদেরকে আমি দেখতাম। তো তারা এমনি চলাফেরা করছে। তো একটা সময় যখন আমি আস্তে আস্তে দিন শিখলাম, বুঝতে শিখলাম, তো যখন তাদেরকে বলা হয় যে আপু আপনি পর্দা করেন, আপনার পর্দা কিন্তু ফরজ, তখন তার উত্তর হলো যে আমি তো পর্দা করি। পর্দার কনসেপ্ট কতটুকু আমাদের সাধারণ মুসলিম ফ্যামিলিগুলোতে বা আমাদের যে সকল বোনেরা আছেন বা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, কনসেপ্ট হলো যে আমি তো পর্দা করছি, তার মানে হলো আমি তো একটা জামা পরছি এবং মাথায় একটা ওড়না দিচ্ছি, ওড়না বা আমি গলার উপর দিয়ে একটা ওড়না ঝুলিয়ে দিচ্ছি, আমি এটা আহ একেবারে তো উলঙ্গ চলছি না। তো এটা হলো পর্দার কনসেপ্ট। তো এটা আসলে আমাদের সাধারণত যেটা হয়েছে যে সামাজিক প্রেক্ষিতে অথবা আমাদের দিন সম্পর্কে না জানার কারণে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো আপনাদের কাছে বিনীত নিবেদন যে যারা এখানে আছেন আলহামদুলিল্লাহ, ইসলামকে ইসলামের মতন করে বুঝবেন, ইসলামের মৌলিক বিষয়টাকে অনুভব করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা দিন দিয়েছেন, একটা শারিয়া, একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছেন, যে গাইডলাইন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা দরকার, তাহলেই কেবল দুনিয়া এবং আখিরাতে আমরা সফলতা অর্জন করব। আজকাল সফলতার কনসেপ্ট, সফলতার আপনার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনাকে পশ্চিমা বিশ্ব শেখায়, আপনারা তো ম্যাক্সিমামই যেহেতু আইলস থেকে আপনারা আইলস সবাই কম বেশি শিখেছেন, কোর্স করবেন ট্রাই করছেন, ইচ্ছা আছে। তো পশ্চিমা দুনিয়া আমাদেরকে একটা বস্তুবাদী সভ্যতার উপর দাঁড় করিয়েছে, যে দেখো দুনিয়াকে যত পারো ভোগ করো। তুমি পড়াশোনা করছো, পড়াশোনা করে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবা, আহ, ভালো একটা জব নিবা, জব নিয়ে কি হবে, তুমি ভালো টাকা, অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে, এরপরে তুমি দুনিয়াকে ভোগ করো, বাস এটুকুই। কিন্তু ইসলাম আমাদেরকে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। আমাদের দৃষ্টি, আমাদের লক্ষ্য অনেক বড়, শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না। তো আমরা আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের গোলটাকে আরো এক্সটেন্ড করা দরকার, একদম মৃত্যু পরবর্তী প্রকৃত সফলতা যেন আমরা অর্জন করতে পারি। প্রকৃত সফলতা কোনটা? কোরআন কারিমে অসংখ্য জায়গায় হাদিসে এটার ব্যাপারে বলা হয়েছে। আমাদের সফলতা এখন যেটা দেখানো হয় যে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, তাহলে তুমি বাস সফল। তুমি হচ্ছে কি তুমি তুমি ভালো একটা জব নিবা, ভালো একটা অবস্থান যাবে, তাহলে তুমি সফল। তো এটা হলো সফলতার মানদণ্ড, যেটা আমাদেরকে পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিখিয়েছে। কিন্তু কোরআন হাদিস আমাদেরকে বলে, ইসলাম আমাদেরকে বলে, মাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারাই প্রকৃত সফল। এবং যাদেরকে যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নাম থেকে দূরে রাখা হবে, অবশেষে ফাইনালি আলটিমেট গন্তব্য যদি আমাদের জান্নাত হয়, আমরা যদি দুনিয়ার পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, পরকালে যদি আমরা আমাদের আমাদের পরম গন্তব্য জান্নাতে যেতে পারি, তাহলেই আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো প্রকৃত সফল। দুনিয়াতে আমরা অনেক রকম সফলতা দেখি, সফলতার ডেফিনেশন অনেক রকম হতে পারে। আজকালকে আপনার দেখা হবে মুকেশ আম্বানি এত টাকা আছে, এই যে দেখো সফল। বিল গেটসের অনেক টাকা, বাস তিনি সফল। তো আসলে আহ সফলতার মানদণ্ড অনেক, সফলতার পরিচয় আমরা যদি আমাদের দিনে ফিরে আসি, তাহলে এটার পরিচয়টা অনেক ব্যাপক, এত সংকীর্ণ নয়। টাকা পয়সা, আপনারা জানেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাংক অ্যাকাউন্ট এখনো আছে, এটা জানেন কেউ? ওনার অ্যাকাউন্টের, আমি এখনই একটু সার্চ করছি, একটু দাঁড়ান, আমি ভুলে গিয়েছিলাম, সম্ভবত 50 মিলিয়ন রিয়াল। 50 মিলিয়ন রিয়াল মানে হলো, এটা একটা ভালো একটা অ্যামাউন্ট, কত ডলার জানি। এটা আপনারা গুগল করবেন, এটা আপনাদের একটু কাজ হচ্ছে, আমি গুগল করে একটু সময় লাগবে, 2 মিনিট, এটা আর করি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে একজন ধনী সাহাবী ছিলেন, অনেক টাকাওয়ালা সাহাবী ছিলেন, বর্তমান সময়ের এই বিল গেটস যারা আছে তাদের সাথেও আসলে তুলনীয় নয়। আপনার অনেক ধনী ধনী কিন্তু সাহাবী ছিলেন, যারা তাদের অর্থকে সবকিছুকে দিনের জন্য দিনের জন্য কোরবান করেছেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ধনী হলে তার অ্যাকাউন্টটা এখনো সচল থাকতে পারে, আপনি চিন্তা করেন। ওনার নামে আপনার মদিনাতে একটা হোটেল আছে,
এবং হোটেলটা মেবি অনেক একটা বিগ অ্যামাউন্টের, এই কয়েক বছর আগেই দেওয়া। ওনার নামে এখনো অ্যাকাউন্ট চালু আছে। ওনার যে বাগানটা আছে, আপনারা যদি মদিনায় কখনো, আল্লাহ তাআলা তো নিয়ে আসবে আগে পরে, তো ওনার বাগানে যদি যান, সেই বাগানটা এখনো জায়গাটা অক্ফকৃত। যেই বাগানের মধ্যে একটা কূপ আছে, যখন দেখলেন মদিনা আসার পরে সাহাবিতে পানি খেতে কষ্ট হচ্ছিল, এই কূপটা একজন ইহুদির, কেউ এটা বর্ণনা মতে কারো মুসলিমের ছিল, কেউ বলছে কোনো ইহুদির ছিল। তো সেই কূপ থেকে যখন মুসলিমরা পানি নিতে যেত, সে পেত না, বা তাদেরকে এক কোণে করে রাখা হতো, তখন তিনি তখন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে কে আছো, এটা ই করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ধনী ছিলেন, অনেক টাকা পয়সা ছিলেন, তো উনি সেটাকে ক্রয় করে মুসলিমদের জন্য সেটাকে ওয়াকফ করে দেন। তো এটা হলো যে সাহাবীদের, আমাদের আসলে দুনিয়ার জন্য আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত। আমরা দুনিয়া, আমাদের জীবিকা, আমাদের ভালো খেয়ে পরে বেঁচে থাকে, এটা এটা আলটিমেট আমাদের দরকার, কিন্তু আপনার দুনিয়ার জন্য নিজেকে শেষ করে দেয়া, আমরা দুনিয়ার জন্য, মানে অবস্থাটা যেন এমন যে দুনিয়ার জন্যই আসলে আমরা, কিন্তু প্রকৃত অর্থেই আমাদের জন্যই দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজনে পুরো দুনিয়াকে সেটিং করেছেন। কিন্তু আমাদের অবস্থাটা, বর্তমান সভ্যতা, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা, আমাদের ম্যাটেরিয়ালিস্টিক এই যুগে এসে আমরা এমন একটা অবস্থা হয়ে গেছে, সম্মানিত দিনী ভাই বোন, আমাদের পড়াশোনা, আপনি একটা ক্লাস 5-এর বাচ্চাকে বলবেন যে বাবা তুমি কি করতে চাও পড়াশোনা করে, সে বলবে আমি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে চাই। কেন? এটা বাংলাদেশের এটা যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে কেন, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হলে টাকা বেশি। আহ ডাক্তার ভাইরা এখানে আছেন, মাফ করবেন, মন খারাপ করতে পারেন, যদিও প্রকৃত বাস্তবতা অনেক কঠিন, অনেক কষ্ট করতে হয়। আপনার পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পড়াশোনা, অনেক পরিশ্রম, এরপরে দেখা যায় ডাক্তারি শেষ করে, ইঞ্জিনিয়ারিং শেষ করে হুট করে ভালো চাকরি পাওয়া কঠিন। এমনি নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি, একটা বাচ্চা গর্ভে আছে, বাবা মার গর্ভে আছে, এই সন্তানকে বাবা মার চিন্তা থাকে আমি ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাবো। কেন এটা? কারণ হলো এমনি নর্মাল যেটা কনসেপ্ট চিন্তা করে, তারা ভাবে যে বা ডাক্তার ইঞ্জিনিয়ার হলো অনেক টাকা, জীবিকার কোনো সমস্যা হবে না, অনেক লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবে, বাস, খালাস। কিন্তু সম্মানিত দিনী ভাই বোন, যারা এই সমস্ত অতি সচেতন যারা পিতামাতা, তাদের আসলে চিন্তা করা দরকার যে আমি ক্ষেত্র বিশেষে এই সন্তান আমাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। একদম কোরআনের স্পষ্ট আয়াত, আমি এর আগে মেবি বলেছিলাম যে এই সন্তানরাই জাহান্নামে যখন যাবে, তারা আল্লাহর কাছে আহ্বান করবে, হে আল্লাহ, আমার পিতামাতা, আত্মীয় স্বজন, এই সেই রামসাম যারা আছে, আমার অমুক নেতা তমুক নেতা, আমার টিচার, আমার অমুক তমুক, তাদেরকে দেখায় দেন, আমি তাদেরকে লাথি দিয়ে জাহান্নামে যেতে চাই। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি তাদের ঘাড়ের উপরে পা রেখে তারপর আমি জাহান্নামে যাব। তো এটা হলো বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিনের সঠিক বুঝদান করে। আমি বলছিলাম যে আমাদের যে সকল ভাই বোন আছেন, এখন 100-র উপরে আমাদের সাথে কানেক্ট আছেন, প্রত্যেকের কাছে বিনীত নিবেদন, আপনারা দিনকে, ইসলামকে বুঝবেন, জানবেন, আমল করার ট্রাই করবেন। শুধু ভাষা ভাষা, আমাদের এই ভাষা ভাষার সংখ্যা অনেক বেশি। ভাষা ভাষা জ্ঞান আছে, আরে নামাজ কালাম তো পড়ি, ইসলাম তো বুঝি, এই যে দেখো রমাদানে সিয়াম পালন করতেছি, আসলে এটা না। নামাজ কালাম পড়ি, আমরা কজন নামাজকে বুঝে বুঝে পড়ি? নামাজের যে গুরুত্ব মাহাত্ম্য রয়েছে কজন বুঝি? অনেক বিষয় আসলে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝদান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের গায়রত দান করুন। ঈমানের যে অমূল্য সম্পদ, এটাকে আমরা যেন রক্ষা করতে পারি এবং ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এই প্রত্যাশা রাখি আল্লাহ তাআলার কাছে। প্রশ্ন অনেকে আছেন, করতেছেন, জানি। তো এটা পরে দেখি, আমরা একটা সূরা পড়বো। হ্যাঁ, আমাদের সাথে সময় কম, আমরা সরাসরি সূরায় চলে যাই। বিসমিল্লাহ। আচ্ছা, আমরা প্রত্যেকদিন একটা সূরা পড়ি। একটু জানাবেন তো, আমি আসলে ভুলে গিয়েছি পিডিএফ গুলো। আচ্ছা, কোন বই, কোন কোন হাদিসের জন্য আমাদের হাদিসের একটা দার্স হয়, আমরা আমরা আমি এমনি অন্যান্য সময় যদি আপনারা ক্লাস করতে চান আপনারা, আচ্ছা সূরা ইখলাস আমরা পড়বো ইনশাল্লাহ এখন। আপনারা, আমি আমি রমাদানের পরে আমাদের একটা ধারাবাহিক দার্স আছে, আমি প্রতি সপ্তাহে রিয়াজুস সালিহিন থেকে দার্স দিই, এটাতে আপনি কানেক্ট হতে পারেন। রমাদানের পরে বছরব্যাপী কোরআন তরজমা শুরু করার আমাদের ইচ্ছা আছে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আপনি কানেক্ট হতে পারেন। আর হাদিসের ক্ষেত্রে এটা একটু হয়ে যায়, আপেক্ষিক হয়ে যায় আপনার কাছে, আপনার স্তর, আপনি কতটুকু কি কোন ভাগে আছেন, এই বিষয়গুলো করে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এক ভাই বলেছেন, মসজিদেই রমাদানের তারাবির কেরাত এত দ্রুত তেলাওয়াত হয়, আমি স্বস্তি বোধ করি না। হ্যাঁ, এত দ্রুত পড়া যাবে না। আপনি অনুগ্রহ করে যেখানে পড়া আস্তে ধীরে পরে, সেখানে আপনি মসজিদগুলোতে যেতে পারেন। এখন অনেক ঢাকার অনেক মসজিদে আলহামদুলিল্লাহ আস্তে ধীরে নামাজ পড়ে। আমরা সূরা ইখলাসটা একটু পড়েই শেষ করব। কখন আল্লাহ, কখন কখন আল্লাহ, কখন আল্লাহ আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, চিন্তার কিছু নাই, আমরা সামনে আসবে।
কোরআন মাজিদের পিডিএফটা আমি দেবো, সরি, খুবই দুঃখিত, আমি এখনো দিতে পারিনি, খুবই দুঃখিত। ক্লাস সর্বমোট কয়টা হয়েছে ভাই? আমরা আজকে 12তম ক্লাস করছি। আমার জয়েন হতে লেট হয়ে গেছে। আমি ভাই 8 বছর আগে কোরআন এক খতম শেষ করেছিলাম, বাট তারপর আচ্ছা, হ্যাঁ, যে বুঝতে পেরেছি, কোরআন কারিম পড়বেন, কোরআন কারিম ভুলে যাওয়ার জিনিস না, কোরআন কারিম সম্পর্ক রাখার জিনিস। সূরাতুল ইখলাস মাক্কিয়া। ইখলাসি, ইখলাস মানে হলো একনিষ্ঠতা। যে কোনো কাজের পূর্ব শর্তই হচ্ছে ইখলাস লালন করা, একনিষ্ঠতা লালন করা। এটা হলো মাক্কি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যে কোনো মুসলিম কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলে, হালাল কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলবে। তার মানে এই না যে মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। আমাদের আল্লাহ তাআলা হেফাজত করুন। এখন তো দেখি যে আপনার ওই সিনেমা মুক্তি পাওয়ার পরে মিলাদ দেওয়া হয়, হ্যাঁ, সেখানে দোয়া করে নেওয়া হয় এই সিনেমা যেন আপনার হয়, সফল হয়। এই হলো আমাদের বাংলাদেশের মুসলিমদের অবস্থা। তো বিসমিল্লাহ এটা অনেক গুরুত্ব এসছে। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা জরুরি। যে কোনো হালাল কাজের শুরুতে, যে মুসলিম মাত্রই একজন সে আল্লাহর উপর ভরসা করেই যে কোনো কাজ শুরু করবে। তো কোরআন কারীম পাঠের শুরুর আগে আমরা যখন একদমই শুরু করছি তখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এই দুটো পড়বেন, পড়াটা জরুরি। বিশেষ করে তাআউযু, আউযু বিল্লাহ পড়া লাজিম, আবশ্যক। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন বিসমিল্লাহ, এখানে একালিফ মাদের হরকত। রহমা, এখানে একালিফ মাদের হরকত। রহিম, শেষে আমরা কয় আলিফ টানবো? কেউ একজন বলি তো ইনশাআল্লাহ। শেষে কয় আলিফ টানবো? 3 আলিফ। শেষে আমরা 3 আলিফ টানবো, মাশাআল্লাহ। উল, উল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন নিশ্চয়ই আল্লাহ একক। কুল হুয়াল্লাহু, শুধু আল্লাহ তো টানা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, শেষে দালের উপরে কলকলা সাকিন করলে কি করে পড়তে হবে সবাই বলেন তো? আহাদ, দালের উপরে কফ ত বা জিম দাল 5টা হরফের উপরে সুকুন করে পড়লে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয়। আল্লাহুস, আল্লাহ, হা সদ পেশ হুস। সমাদ, সমাদ, এখানে সুকুন কলকলা করে আমরা পড়বো। লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইয়া ওয়াও পেশ ইউ, কয় আলিফ? আমরা 3 আলিফ টানবো নাকি 5 আলিফ টানবো বলেন তো? ইউ, এখানে কয় আলিফ টানবো? সবাই একমত নাকি 3 আলিফ টানবো? 3 আলিফ টেনে পড়া যাবে এখানে? আচ্ছা, ঠিক আছে, 1 আলিফ টানবো। ইউ মাদের হরফ হয়েছে। লাদ, একজন ভাই বলেছেন এখানে আল্লাহ পড়বো না ওয়াল্লাহ পড়বো? ভাই এখানে ওয়াও থেকে লামকে ধরবে, ওয়াও জবর ওয়া হয়, ঠিক আছে? যদি এই হুকে বাদ দিয়ে পড়তাম তাহলে আল্লাহ শব্দটা আল্লাহ, কিন্তু এখানে আমরা মিলিয়ে পড়ছি। হু ওয়াল্লাহু, হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম কোনো টান নাই, ইয়াকুল কোনো টান নাই, লাহু উল্টা পেশ মাদের হরকত টানবো। ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু, শুধু হুতে টান আছে। কুফুওয়ান, কাফ পেশ কু, ফা পেশ ফু, কু ফু, ও 2 জবর 1 একসাথে, কুফুওয়ান। আহাদ, আহাদ, শেষে দালের উপর সুকুন কলকলা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, তাহলে যেখানে টান আছে শুধু সেখানেই টানবো, যেখানে টান নেই সেখানে টানা যাবে না। আপনারা কাইন্ডলি যেটা করবেন, কোরআন কারিমের এই সূরাগুলো শেষের 10টা সূরা, বিশেষ করে যেহেতু নামাজ পড়ার জন্য এই 10টা সূরা একান্ত আবশ্যক। আপনি ইউটিউব থেকে কোনো একটা সূরা বের করে বারবার বারবার শুনবেন, ইনশাআল্লাহ সেটাকে বারবার রিপিট করবেন, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা। আজকের ক্লাস এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিতে পারি।